আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পুঁই শাকের বীজের মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই অনেক মজার এই রেসিপিটা। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। অনেক মজার একটা রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণ পুঁই শাকের বীজ নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম বীজগুলো। এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আর এই রেসিপিটা অনেক মজার। এভাবে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে সাথে আমি 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এর সাথে 1টা অথবা 2টা আলু দেওয়ার জন্য। এতে করে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুর কাজটা এমন যে কোনো তরকারির সাথে কিন্তু মিশে যায় আর টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে আমি 3-4 বার করে এটা ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যদি ধোয়ার পরও কোনো বালি থাকে তাহলে যেন সেটা নিচে পড়ে যায় এই জন্য। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এতে করে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার করে। আর পেঁয়াজের সাথে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ভাজতে কিন্তু সময় কম লাগবে। পেঁয়াজটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। আদা এবং রসুনটাকে 1 মিনিটের মতো প্যানের মধ্যে আমি ভেজে নিব। 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি শুটকি। এটা আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে 3-4 বার করে। আর যাতে এর মধ্যে কোনো বালি না থাকে এজন্য আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে ধুয়েছি। এতে করে বালি থাকলে বালিগুলো নিচে দিয়ে পড়ে যাবে এজন্য। আর এখানে হাফ কাপের মতো হবে চিংড়ি শুটকি আছে। আর এই চিংড়ি শুটকি দিয়ে কিন্তু আমি আজকের এই রান্নাটা করব। আর এই চিংড়ি শুটকি দিয়ে রান্নাটা করার কারণে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। চিংড়ি শুটকিটা দিয়ে আমি এখানে 1 মিনিটের মতো শুটকিটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আর যে কোনো শুটকির তরকারি কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে, কম ঝালে কিন্তু ভালো লাগে না। তারপরে যারা আরও বেশি ঝাল খান তারা আরেকটু বেশি দিবেন, তাতে করেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিতে। এই রেসিপিটা ঝালের সাথে যায়। এরপরে আমি আবার একটু কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এই যে কষিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে চিংড়ি শুটকিটাকে এর সাথে আমি দিয়ে দিব সে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের বীজ এবং আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখে রুচি লাগে না বা অসুস্থ হওয়ার পর, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। একটু আয়েশ করে অনেকগুলো ভাত খেতে পারবেন আমার এই রেসিপিটা। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিব। আর এই কষানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই যে 5 থেকে 6 মিনিট পর আমার কষানোটা হয়ে গিয়েছে। আর
এর থেকে যে পানি বের হয়েছিল সেটাও কিন্তু একদম টেনে গিয়েছে, তেলটা বের হয়ে এসেছে। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কষানোর মধ্যে কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য পানির পরিমাণটা আমি কম দিয়েছি। আর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এটাতে আমি ঝোল রাখবো না। আর এই রান্নাতে কিন্তু ঝোলের পরিমাণ বেশি রাখা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে এর মধ্যে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায়, ওর থেকে 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। এটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একদম আরেকটু টানিয়ে নিব আর কি ঝোলটাকে। আর আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি আমি। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এটার রান্নার ঝোলটা কিন্তু গামাখা থাকবে, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু প্রশংসা করবে এই রান্নার। আর অনেকে কিন্তু এই পুঁইশাকের বীজ খায়, সেটা জানে না যে এটা খাওয়া যায়। আমিও কিন্তু আগে খেতাম না, কিন্তু যখন থেকে এভাবে রান্না করি তখন থেকে কিন্তু আমি এটা, যখনই এই পুঁইশাকের বীজটা পাওয়া যায় তখন থেকে কিনে এনে এভাবে রান্না করে খাই। আমার কাছে অনেক ভালো লাগে। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তেলটা উপরে উঠে এসেছে। খুবই মজার একটা রেসিপি। গরম ভাতে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়ে ভাত খেয়ে উঠতে পারবেন। মুখের স্বাদ বাড়ানোর জন্য খুব মজার একটা রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।